বাইরে এত সুন্দর ওয়েদারে বাসায় বসে ফুচকা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি এখানে জানালা খুলে দেখতেছি বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল। তো আমি এখানে একটু চা খাচ্ছিলাম, তো বৃষ্টি দেখতে চাচ্ছিলাম কিন্তু বৃষ্টি দেখতে পারতেছি না, বাসায় পানি চলে আসতেছিল। তো আমি একটা জানালা খুলতেছি আবার লাগিয়ে দিচ্ছি, এমন করে দেখতেছি আর কি। তো তার মধ্যে সন্ধ্যার দিকে আমি ফুচকার চটপটি আনিয়েছিলাম। তো তার মধ্যে ফুচকাটা অনেক মজা হয়েছে, আর চটপটি তো একদমই ভালো লাগে নাই। তারপরে বিট লবণ দিয়েও খাচ্ছিলাম কিন্তু ভালো লাগে নাই। কী করার, এখানে আমি ফুচকার মধ্যে বেশি করে কাঁচামরিচ দিয়ে খাচ্ছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, এই ধরনের খাবারটা আসলেই ভালো লাগে। এখানে আমি চটপটিটা আর খেতেই পারি নাই, তো আর কি করার। তারপরের দিন থেকে আমি ভিডিওটা শুরু করতেছিলাম। তো ওই দিনে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল বাসায়, তো আমি ভাবছিলাম যে আজকে আমি খিচুড়ি রান্না করব। তো পরে আমার আম্মু কিন্তু আমার জন্য ভাত রান্না করে পাঠিয়ে দিয়েছিল। আমি অলরেডি ভাত যেহেতু বাসায় এক পাতিল আছে, তা আমি আর খিচুড়িটা রান্না করার সাহস করতে পারি নাই, ভাবতেছি এতগুলো ভাত কী খাবে। তো এই জন্য আর খিচুড়ি রান্না করে নিয়ে মাংসটা শুধু রান্না করেছিলাম। খিচুড়ি আমি রাতে রান্না করেছিলাম, যেহেতু আমি সকালে ঘুম থেকে উঠেই দেখতেছি ফেসবুকে সবাই খিচুড়ি রান্না করেছে বৃষ্টির ওয়েদার দেখে। তা আমারও আসলে খেতে ইচ্ছা করতেছিল, ভাবলাম যে না, রাতে আমি রান্না করবই। তো এর মধ্যে আমি এই আদাগুলোকে রাখছিলাম ফ্রিজে, ভাবছিলাম এগুলো কেটে তারপরে রাখবো বক্সে করে, কিন্তু আমি এটা পারতেছিলাম না কাটতে বরফের জন্য। তো ওই পুরা ওয়ালে লেগে গেছে এগুলো, ভাবলাম যে এটা নরম হওয়ার পরে আমি রাখবো। তো এখন আমি এখানে মাংস বসানোর জন্য প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হওয়ার পরে আমি মাংস দিয়ে দিছি, এখানে মাংসটাও দিয়ে হালকা লাড়াচাড়া করে দিব। আর এরপরে আমি আস্তে আস্তে মশলাটা অ্যাড করেছিলাম। তো এখন মাংসটাকে আমি কষানোর জন্য ঢাকনা লাগিয়ে দিলাম। তো এই যে এখানে আমার মাংস কিন্তু কষানো হচ্ছে। তো একটু পানিও ছিল এখানে, এই জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো পানিটা শুকানোর পরে আমি আলুও অ্যাড করে দিলাম, যেহেতু বাচ্চাদের বাসায় আলু লাগবেই। তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ, দেখেন কালার কত সুন্দর আসছে। মার খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি নাস্তা কী করব চিন্তা করতেছিলাম। তো ভাবলাম যে বাসায় যেহেতু সুজির প্যাকেট আছে, তো সুজি রান্না করে খাই। তো এই জন্য সুজি রান্না করার জন্য প্রথমে আমি একটু দালচিনি আর তেজপাতা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। প্রথমে ঘি দিয়েছিলাম, তো ওইটা হালকা গরম হওয়ার পরে এগুলো দিয়ে আস্তে করে ভালো মতো এগুলো একটু করে নিয়েছিলাম, লাল লাল করে নিতেছিলাম সুজিটাকে, হালকা একটু ভেজে নিতেছিলাম। তাহলে খেতেও ভালো লাগবে, না কাঁচা কাঁচাটা লাগবে না। কাঁচা কাঁচা এমনিও লাগে না আমার কাছে, আমি ভাজা ছাড়াও খেতে পারি। তারপরে এভাবে করলে একটু মজা হয়, এই জন্য এভাবে রান্না করতেছিলাম। তো এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। তো গরম পানিটা দেওয়ার পরে আমি একটু মাক্স দুধ দিব, এখানে পাউডার দুধটা দিব। তো এই যে পাউডার দুধ দিলাম 3 চামচ। তো একটু মজা লাগবে পাউডার দুধ দেওয়াতে। তো এখানে আমি সুজিটা উতরানোর পরে আমি দেখতেছি যে পানি একটু বেশি হয়েছে, তো পানিটা হালকা করে শুকিয়ে নিতেছিলাম। তো এই যে পানিটা শুকানোর পরে আমি আসলে এখানে খেতে আসছি, সুজিটা খেতে আসছিলাম জানালার সামনে, বাইরের এত সুন্দর ওয়েদার দেখে এখানে বসে বসে খেতে আসলাম। তো এটা আসলে দেখেন অলমোস্ট 11টা বেজে যাচ্ছে, তখন আমি খিচুড়ি রান্না করতে আসছি। যেহেতু দুপুরে রান্না করতে পারি নাই, তা এখন বলতেছি না, রাতে আমি রান্না করবই। তো এই জন্য মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগবে, যেহেতু এত বাহিরে বৃষ্টি, তখনও কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল। তো এই আর কি রান্না করে ফেলছি। শেষ করার পরে আমি এখন খেতে বসলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।